এরা লক্ষ্য করেন, পূর্ববর্তী ক্লাসে আমরা নেশনের 3টা পরিবর্তনের নিয়ম পড়েছিলাম। একটা পরিবর্তনের নিয়ম হচ্ছে যে পার্সনগত পরিবর্তন, তারপরে এটাতে পড়েছিলাম টেন্সগত পরিবর্তন, এরপরে পড়েছিলাম দূরত্ব এবং নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। আজকে আমরা রুল 4 যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্সগত পরিবর্তন। কথা কি বুঝছো? এবং সেন্টেন্সগত পরিবর্তন নিয়ে আজকে পুরো ক্লাসে মানে আলোচনা করব। তো তোমরা দেখো, প্রথমে আমরা জানি সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার। কথা বুঝছো? এই 5 প্রকার সেন্টেন্স দিয়ে আমাদের ওই নেশন কি করতে হয়, পরিবর্তন করতে হয়। এর মধ্যে যদি প্রথমবার কি আসে, প্রথম কি আসে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের ডিরেক্ট থেকে কি করতে হয়, ইনডিরেক্ট করতে হয়, তাহলে সেই টুর পরিবর্তে আমাদের টোল্ড ব্যবহার করতে হবে। কথা কি বুঝছো? আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি ঘটনা পাস্ট টেন্সের না হয় তাহলে টোল করা যাবে না। টেল করতে পারবা তোমরা, কি করতে পারবা, টেল, অথবা তুমি সে রেখে দিতে পারবা। বুঝতে পেরেছো? আর এই আরভি আছে না এবং আরএস আছে, এটাকে কানেক্ট করার জন্য তোমরা কি ব্যবহার করবা, ডেট ব্যবহার করবা। ঠিক আছে? এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, রূপান্তর হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, সেন্টেন্সটা শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে, ভার্ব থাকবে। কথা বুঝছো? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায় কি বলেন তাহলে, সাবজেক্ট ভার্ব থাকবে এবং ভার্ব থাকবে, তারপর শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। কথা কি বুঝছো? এবার পরবর্তী আমরা প্রত্যেকটা সেন্টেন্স ওয়ান বাই ওয়ান করে एग्जांपल করব। আমি আগে প্রত্যেকটা সেন্টেন্সের বিষয়গুলো বলি। ঠিক আছে? পরেরটা লক্ষ্য করেন, 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু আছে না, ওটার পরিবর্তে আক্স ইউজ করবেন। কি ইউজ করবেন? আক্স ইউজ করবেন। এবং আরভি আছে না এবং আরএস আছে না, এই দুটোকে কানেক্ট করার জন্য, কি করার জন্য, কানেক্ট করার জন্য ইফ ব্যবহার করবেন, না হলে ডাব্লিউএস কোশ্চেন ইউজ করবেন। এখন ইফ কখন, ডাব্লিউএস কোশ্চেন কখন? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি, কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি তোমাদের সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, তাহলে ইফ দ্বারা কানেক্ট করতে হবে। কথা বুঝছো? আর যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়, মানে হাউ, হোয়ার, হোয়েন, কথা বুঝছো, হোয়াট, যেগুলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করি আর কি, তো ওগুলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কি করতে হবে, কানেক্ট করতে হবে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হেল্পিং ভাব থাকে আগে, কথা কি বুঝছেন, তারপরে থাকে তোমাদের সাবজেক্ট, তারপরে ভাব। কথা কি বুঝছেন? এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সাবজেক্টটা শুরুতে আনতে হবে। কি বললাম, যেমন হ্যাভ ইউ আছে, হ্যাভ ইউ আছে, আগে ইউর পরিবর্তন, তারপরে হ্যাভ এর পরিবর্তন। কথা বলছো, ডু ইউ আছে, আগে ইউর পরিবর্তন, তারপরে ডুটা বাকি অংশটা পরিবর্তন। অর্থাৎ আগে সাবজেক্টের পরিবর্তন, তারপরে ভার্বের পরিবর্তন করলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে দেখেন অবজেক্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। আমি এখানে ইম্পারেটিভ হওয়ার কথা ছিল, মানে তোমাদের সুবিধার জন্য আমি ইম্পারেটিভটা শেষে লিখছি। কথা কি বুঝছো? কারণ এটা অনেক বড়, তো তাহলে অবজেক্টিভ সেন্টেন্সটা চিনবেন কিভাবে, খুব সোজা কথা, মেয়ে বা লং দ্বারা শুরু হবে, মেয়ে বা লং দ্বারা শুরু হবে, দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ বুঝাবে এবং শেষে ফুল স্টপ থাকবে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, লং লিভ ইউ, তুমি দীর্ঘজীবী হও। এরকম করে মেয়ে বা লং দ্বারা শুরু হবে, শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও কিন্তু মেয়ে বা লং দ্বারা শুরু হয়। কথা কি বুঝছেন? সেক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেমন মে আই কাম ইন স্যার, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কথা কি বুঝছেন? তাহলে এইটা সেন্টেন্সটা কি দ্বারা শুরু হবে, মেয়ে বা লং দ্বারা শুরু হবে। এই সেন্টেন্সটা ইনভার্টেড সেট টু আছে না, এই সেট টুর পরিবর্তে তোমরা প্রেড ইউজ করবা, না হলে উইশ ইউজ করবা। এখন প্রেড করবা না উইশ করবা সেটা নির্ভর করবে যদি আল্লাহর নামটা থাকে। কি থাকে? আল্লাহর নাম থাকে, সৃষ্টিকর্তার নাম থাকে, তাহলে প্রেড। আল্লাহর নাম যদি না থাকে তোমরা উইশ ইউজ করবা। কথা বুঝছো? সেক্ষেত্রে কোনো কিছু ধরাবাঁধার নিয়ম নাই, তবে এটা করলে আর কি ভালো হয়। তারপরে এটাকে কানেক্ট করার জন্য আরভি এবং আরএস কে কি করার জন্য, সংযোগ করার জন্য তোমরা কি ব্যবহার করবা, ডেট ইউজ করবা। কথা বুঝছো? এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলেন তো, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তবে এখানে একটা নিয়ম আছে, আগে সাবজেক্ট নেওয়ার পরে মাইট নিতে হবে। কি নিতে হবে? মেয়ে বা লং দ্বারা শুরু হলে আগে তোমাদের কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, মাইট নিতে হবে, এরপরে ভার্বের ভি1 বা প্রেজেন্ট ফর্ম ইউজ করে তারপরে বাকি অংশ কি করতে হবে, মানে পরিবর্তন করতে হবে। কথা কি বুঝছেন? আমরা एग्जांपलेর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওয়ান বাই ওয়ান করে। এর পরেরটাতে আসেন,
এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কথা বুঝছেন? যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তোমাদের মনে করেন যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা হয়, তাহলে এক্সক্লেম উইথ জয়, না হলে এক্সক্লেম উইথ স্রো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সেইটুর পরিবর্তে ইউজ করতে হবে। কথা কি বুঝছেন? আর এটার ইনভার্টেড কমা তুলে বসাইতে হবে ড্যাট। কি বসাইতে হবে? ড্যাট ব্যবহার করতে হবে। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হবে? রূপান্তর করতে হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনবেন কিভাবে? এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, আর কিংবা হোয়াট কিংবা হাউ দ্বারা শুরু হবে। কি বললাম? হোয়াট আর হাউ দ্বারা শুরু হবে, শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, অথবা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, যেমন হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম, ব্রাভো, ক্যারি অন, এরকম করে এক্সক্লেমেশন একটা ওয়ার্ড, এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকার পর এক্সক্লেমেশন কি থাকবে? একটা চিহ্ন থাকবে। কথা কি বুঝছেন? আচ্ছা, এরপরে আসেন কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। এই সেন্টেন্সটা মূলত মূল ভাব দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? মূল ভাব দ্বারা শুরু হবে। ভালো করে বুঝেন, এটা একটু কঠিন আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হবে? মূল ভাব দ্বারা শুরু হবে। তবে মূল ভাবের শুরুতে প্লিজ, কাইন্ডলি, তারপরে হচ্ছে অলওয়েজ, নেভার অর্থাৎ অ্যাডভার্ব থাকতে পারে। মূল ভাব দ্বারা শুরু হবে, মূল ভাবের পূর্বে কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে। অথবা লেট দ্বারা শুরু হবে। কি দ্বারা? লেট দ্বারা শুরু হবে। লেটের পরে আস থাকবে। কি থাকবে? আস থাকবে। না হলে লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, যেমন লেট মি, লেট হিম, লেট দেম, এরকম করে দেওয়া থাকবে। কথা কি বুঝছেন? এক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখেন, যদি সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়, কি দ্বারা? লেট দ্বারা শুরু হয়, এবং লেটের পরে যদি অবজেক্ট থাকে, কি থাকে? তাহলে সেটার ইনভার্টেড এই আরভি এবং আরএস কে কানেক্ট করার জন্য ড্যাট ইউজ করতে হবে। সেটা একটা নিয়ম আছে। লেট এবং লেটের পরে আস এবং লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে একটা নিয়ম আছে। কথা বুঝছেন? কিন্তু একটা সেন্টেন্স যদি মূল ভাব দ্বারা শুরু হয়, কি দ্বারা? মূল ভাব দ্বারা শুরু হয়। কথা কি বুঝছো? তাহলে ইনভার্টেড কমা তুলে এবং আরভি আছে না? আরভি আছে না? এবং আরএস আছে না? সেটাকে কানেক্ট করার জন্য টু ইউজ করতে হবে। যেমন আগে আমরা ড্যাট ইউজ করতাম। কিছু বুঝলেন? বাক্যটা যদি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা যদি না শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আরভি এবং আরএস কে সংযোগ করার জন্য কি ইউজ করতে হবে? টু ইউজ করতে হবে। কথা কি বুঝছেন? আর যদি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট ছাড়া যদি মানে লেটের পর আস ছাড়া যদি অন্য কোনো অবজেক্ট থাকে, তাহলে আরেকটা নিয়ম আছে। এই হলো আর কি সেন্টেন্সগত পরিবর্তনের খুঁটিনাটি। এটা আমরা দুইটা পরিবর্তন একসাথে বললাম। একটা কি? একটা হচ্ছে সেন্টেন্সগত পরিবর্তন, সাথে সাথে বললাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আমাদের রুল কয়টা হওয়ার কথা ছিল? 5টা। আরেকটা রুল নেওয়ার প্রয়োজন নাই আর কি। কেন নাই? কারণ আমরা এখানে রুলসটা কি করেছি, মানে এখন আমরা নিয়ে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্স গুলো প্রত্যেকটা একটা একটা করে এক্সাম্পল নিতে হবে। কথা কি বুঝছেন? যতক্ষণ পর্যন্ত এক্সাম্পল নিবা না, যদি ইন্টিগ্রেশন জীবনের প্রথম করে থাকো, তাহলে মাথার উপর দিয়ে যাবে। কথা বুঝছেন? এখন আমাদের প্রত্যেকটা সেন্টেন্স থেকে কি করতে হবে? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে, অপারেটিভ সেন্টেন্স থেকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কি করব? মানে প্রত্যেকটা থেকে এক্সাম্পল নিব। কথা কি বুঝছো? আর এক্সাম্পলটা নিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝছেন? তো প্রথমে কোন সেন্টেন্স আসবে? অ্যাসার্টিভ। আচ্ছা, ঠিক আছে, কাট করো।